السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আমাদের পূর্বে হাফিজ ভাই যেটা বললেন, অর্থাৎ রুবুবিয়তের যে বিষয়টা, আল্লাহর কাছে চাওয়া। ছোটদের জন্য একটা ছোট্ট একটা ঘটনা বলি, এটা রিলেটেড। একজন শায়েখ, তিনি দরিদ্র ছিলেন, তিনি দাস দিচ্ছিলেন। তো দাস দিতে দিতে তার রুমে ছাত্ররা আছে। এই সময় তার ছোট বাচ্চা ছেলে এসে বলল যে, আব্বু আমার একজোড়া জুতা লাগবে, আমাকে জুতা কিনে দেন। তখন তিনি বললেন, আব্বু তুমি এটা আল্লাহর কাছে যাও, তুমি জুতাটা আল্লাহর কাছে যাও। তখন এই ছেলেটা গিয়ে বাবাকে বলল যে, ঠিক আছে বাবা, তাহলে আমি চলে গেলাম। দরজা বন্ধ করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ছেলে খুব উৎফুল্ল হয়ে, খুশি হয়ে দরজা খুলে এসে বলল, বাবা আমি জুতা পেয়ে গেছি, আল্লাহ আমাকে জুতা দিয়ে দিয়েছে। তারপর কিভাবে? তখন বললো যে, বাবা আমাদের পাশের বাসার যে আন্টি আছে, ওনার ছেলের জন্য তিনি এই জুতাটা কিনেছিলেন, তো তার পায়ে হয় না, বড় হয়ে যায়, যার কারণে তিনি আমাকে এসে এই জুতাটা দিয়ে দিয়েছিলেন। বলছে, জানাব আমি আল্লাহর কাছে যেই রকম চেয়েছিলাম, আমার মনেটা যেই রকম আমার মানে খেয়ালে যেটা ভেসে উঠেছিল, যে চিত্রটা, যে জুতাটা লাল হবে, একটু সাদা হবে, যেমনটা আমি চেয়েছিলাম, আল্লাহ ঠিক ওই রকম জুতাটাই আমার কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা বলছিলেন, বাবা আমার কাছে টাকা নেই, তুমি আল্লাহর কাছে যাও। এখানে বাবার তাকে বলতে পারেন, বাবা ঠিক আছে পরে কিনে দিব। সেই সন্তানের হয়তোবা আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার গুরুত্বটা কতটুকু, এটা হয়তো সন্তান তখনও বোঝেনি ওই বয়সে। কিন্তু ওই যে বাবার শিক্ষাটা, এবং আসলে নিষ্পাপ বাচ্চাদের দোয়া যে কবুল হয়, যদি তারা এটা উপলব্ধি করে দোয়া করতে পারে, এবং সেই দোয়াটা যদি ভালো দোয়া হয়, জায়েজের দোয়া হয়, এমনকি হতে পারে তার কোনো বাসনা পূরণের দোয়াও হতে পারে। যেমন ধরো তোমাদের যে কোনো কিছু একটা প্রয়োজন, একটা নতুন পোশাকের প্রয়োজন, যেটা বাবাকে বললে বাবা ইনস্ট্যান্ট কিনে দিতে পারে। অথবা এমন কিছু প্রয়োজন যেটা হয়তোবা বাবাকে বলতে পারছো না, যে বাবা এখন কিনে দিবে কিনা, বা বাবা শুনলে হয়তো বকা দিতে পারে কিনা, আমি তো পড়াটা ভালোভাবে করিনি, এখন পড়া না করে বা তার আমি সন্তুষ্ট, তিনি যেভাবে হবেন সেভাবে হয়তো তাকে সন্তুষ্ট আমি করতে পারিনি, কিন্তু আমার এই জিনিসটা তো প্রয়োজন, বাবাকে বলি কিভাবে? তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও, সালাত আদায় করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাও। দেখো যে আল্লাহ তোমার বাবার মধ্যে তোমার যে জিনিসটা কেনার প্রয়োজন ছিল, আল্লাহ ওই প্রয়োজনের বোধটা তোমার বাবার মধ্যে দিয়ে দিবেন। হুট করে বসে আছো, দেখবে তোমার বাবা জিনিসটা কিনে নিয়ে আসছে। এটা কিন্তু আল্লাহ, এটা দোয়ার একটা ফসল। বান্দা চাইলেই কোনো কিছু কোনো বান্দার কাছ থেকে পেতে পারে। একটা কোনো প্রয়োজন হলে, ভাই আমার 10,000 টাকা লাগবে, আমার প্রয়োজন আছে, একটু আমাকে ধার দেন। যখনই বান্দা প্রথমেই অভাবগ্রস্ত হয় এবং ঋণগ্রস্ত হয়, বা বিশেষ করে অভাবগ্রস্ত হয়ে মানুষ আগে খোঁজে যে আমি কার কাছ থেকে একটু সহযোগিতা পাবো। সে যার কাছ থেকে সহযোগিতা চাইবে, তিনি তাকে একবার চাওয়া মাত্রই সহযোগিতা করবে। কিন্তু বান্দা যদি প্রথমেই বান্দার শরণাপন্ন না হয়ে যদি আল্লাহর শরণাপন্ন হয়, তাহলে সে যার কাছ থেকে যেই সহযোগিতাটা চাইতো এবং যেটা পাইতো, সেটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ওই বান্দার মধ্যে দিয়ে দিবেন, যদি তার চাওয়াটা শক্তিশালী হয়। অর্থাৎ আমি হয়তোবা আমার 10,000 টাকা প্রয়োজন, আমি আপনার কাছে চাইলাম, ভাই আমাকে একটু 10,000 টাকা করে, আপনি একটু আমাকে সহযোগিতা করেন, আপনি আমাকে করবেন। সজীব ভাইকে বলে তিনি আমাকে করবেন। কিন্তু আমি যদি আল্লাহর কাছে চাই যে, আল্লাহ আমার এখন এই মুহূর্তে আমার কিছু টাকার প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন, দেখা যাবে যে তখন হয়তো আমি ঋণ হিসেবে তার কাছ থেকে পেতাম, এটা হয়তো অন্য কোনো ভাবে আমার কাছে চলে আসবে, যদি এই দোয়াটা ইখলাসের সাথে হয়। এবং এই অপশন না থাকে, দোয়া করে যদি না হয়, এরপরে আমি তার কাছে চাইবো।
অর্থাৎ আমার সবটুকুই মানে আল্লাহ যখন মানে এটা বুঝে যাবেন যে বান্দা একমাত্র আমাকে সম্বল হিসেবেই আমার কাছে চেয়েছে, দ্বিতীয় কোনো অপশন রাখেনি, তখন আল্লাহ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ।